নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের পথেই আছে দুর্গাপুরের শ্রমজীবীরা। 90 দশকের পর থেকে নয়া উদারবাদী অর্থনীতির ভয়াবহ পরিণতি কি হতে পারে সেই অভিজ্ঞতা দুর্গাপুর খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছে। বন্ধ হয়েছে এমএমসি কারখানা। তৎকালীন কেন্দ্রের সরকারে এনডিএ সরকার, আজকের এই রাজ্যের শাসক দল জোটে। আজকের মুখ্যমন্ত্রী সেই সময়কালে রেলমন্ত্রী, আবার দপ্তরহীন মন্ত্রীও ছিলেন। এমএমসিতে এসে আবির খেলেছিলেন, ফ্যাক্স দেখিয়েছিলেন, কারখানা খুলবে বলে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। সেই স্মৃতি নিশ্চয়ই কেউ ভোলেননি। এবার বলি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের অবদান। দুর্গাপুর যাতে শ্মশানে পরিণত না হয়, বিকল্প শিল্প স্থাপনের উদ্যোগী ভূমিকা গ্রহণ বামফ্রন্ট সরকারের। বাঁশকোপা, মামুননাড়া, গোপালপুর, কাঁকসা শিল্প তালুক, দুর্গাপুর, অঙ্গদপুর, রাতুরিয়া শিল্প তালুক, খয়রাশোল, লেলিন সরণি শিল্প তালুক। মাথা তুলে দাঁড়ালো শিল্প কারখানা। দুর্গাপুরের অর্থনীতি শুধু নয়, রাজ্যের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হল। সেই সময় কেন্দ্রে ইউপিএ সরকার। বামপন্থীদের একদিকে ধারাবাহিক রাস্তায় সরব আন্দোলন, আর একদিকে বামফ্রন্ট সরকারের সদর্থক ভূমিকা কিভাবে এমএমসি কারখানা খোলা যায়। কেন্দ্রের ইউপিএ সরকারের নেতৃত্বে এমএমসি খোলার সম্ভাবনার আলো দেখা দিল। তৈরি হলো কনসোর্টিয়াম কোল ইন্ডিয়া, ডিভিসি, বিএমএল। তারপর বদলে গেল সব কিছু। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা হলো। আজকে পশ্চিমবাংলার শাসকের নেতৃত্বে সিঙ্গুর কারখানার ডিনামাইট দিয়ে ধ্বংসের মধ্য দিয়ে। সেদিন এদের দোসর আজকের কেন্দ্রের শাসক দল। শেষ করে দেওয়া হলো এমএমসি কারখানা খোলার সম্ভাবনা। চোখের সামনে বন্ধ হয়ে গেল এইচএফসি সার কারখানা। তৎকালীন কেন্দ্রে এনডিএ নেতৃত্বাধীন সরকার, আজকের এই রাজ্যের শাসক দল তার শরিক। প্রশ্ন হলো, দেশের অন্যান্য রাজ্যে সার কারখানাগুলো নতুন করে খুলল, অথচ দুর্গাপুর কেন ব্রাত্য? কি ভূমিকা বর্তমান কেন্দ্রের সরকারের? কি সদর্থক ভূমিকা গ্রহণ করেছে রাজ্যের শাসক দল? বন্ধ হয়ে গেল এশিয়ার বৃহত্তম গ্লাস ফ্যাক্টরি বিওজিএল। এই প্রজন্মের অনেকেই হয়তো জানেই না এই নামের কারখানাটা কোথায় ছিল। আমার ছেলেকে কোনো একদিন, সালটা 2015 কি 2016 হবে, রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন বিওজিএল কারখানা সম্পর্কে জানাবার চেষ্টা করলাম, সে বুঝতে চায়নি। বড় জিজ্ঞেস করেছিল, কোথায় সেই প্রাচীর, কোথায় কারখানার অবশিষ্ট? সবই তো কেটে বিক্রি হয়ে গেছে, বাদ যায়নি প্রাচীরের ইঁটগুলো। এসপি কারখানা, এটাও বিক্রির টেন্ডার হয়ে গিয়েছিল। দুর্গাপুরের এক শ্রমিক শ্রেণী সিআই2 নেতৃত্বে যৌথ ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছে। এসপির শ্রমিকদের লড়াইয়ের জেদে আপাতত রুখে দেওয়া গেছে বিক্রির হাত থেকে। ডিএসপি কারখানা সেলের একটা গুরুত্বপূর্ণ ইউনিট। উৎপাদনে সেলের অন্যান্য ইউনিটগুলো থেকে পিছিয়ে নেই। অন্যান্য ইউনিটগুলো বরাদ্দ হচ্ছে এক্সেপশনাল মডার্নাইজেশনের জন্য। অথচ এখনো এই ডিএসপি কারখানার আধুনিকরণ ও সম্প্রসারণের জন্য কোনো বরাদ্দ হয়েছে বলে জানা নেই। 3 দশক ধরে সিআই2 নেতৃত্বে কখনো এককভাবে, কখনো যৌথ ট্রেড ইউনিয়নের আন্দোলনের মধ্য দিয়ে দুর্গাপুরের শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ করে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শুনলাম দেশের প্রধানমন্ত্রী আসছেন। দুর্গাপুর গত 3 দশকের অভিজ্ঞতায় বলিয়ান। বহু শূন্যগর্ভ আস্ফালন দেখেছে দুর্গাপুরের শ্রমজীবীরা। আর নতুন করে এই শহরের শ্রমজীবীরা ধোঁকা খাবে না। স্ট্রেট জবাব চাইছে দুর্গাপুরের শ্রমজীবী মানুষ। এমএমসি কারখানা কবে খুলবে? এইচএফসি হিন্দুস্তান ফার্টিলাইজার কবে খুলবে? এএসপি ডিএসপি কারখানার আধুনিকরণ ও সম্প্রসারণের কাজ কবে শুরু হবে? ডিটিপিএস কারখানার 800 মেগাওয়াট থার্মাল প্রজেক্ট কবে শুরু হবে? নো বকওয়াস।